তো ফ্রেন্ড, এখন আমি যাচ্ছি বাঁকুড়া শাসপুর, কেননা ওখানে গাজন আছে। সেই উপলক্ষে দেখা যাক মহাদেবের কি ভিডিও করতে পারি, ও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি শাসপুর। তোমরা দেখতেই পাচ্ছ বাবা বুনো শিবের গাজন উপলক্ষে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন মহাদেবের মন্দিরে আছি, মহাদেবকে নিয়ে আসা হচ্ছে মন্দিরের পথে। আর এইগুলো দেখছো দিন গাজনের জন্যে, ঝাঁপ ভাঙার জন্যে যেসব ডালাগুলো আছে সেগুলো, এটা কাটারি চাপাবে দিন গাজনের দিন সন্ন্যাসীদের। তো দেখতে পাচ্ছ, আর একটু এই যে ডালাগুলো নিচ্ছ, এই দেখতে পাচ্ছ এই ডালাগুলো নিয়ে ঝাঁপ ভাঙা হবে। ঝাঁপ ভাঙার পর কাটারি চাপবে, তারপর কাটারি চাপার পর মন্দিরের দিকে আসবে ঘাটের উদ্দেশ্যে। এবার দেখতে পাচ্ছ মহাদেবের কাছে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যেই ঘাটে ঝাঁপ ভাঙা হবে এখন আমরা সেই ঘাটে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সেই সন্ন্যাসীদের ঝাঁপ ভাঙার ঘাট। এই ঘাটেতে আগামীকাল ঝাঁপ ভাঙা হবে, তারপর সন্ন্যাসীদের নিয়ে দিন গাজনের দিকে উদ্দেশ্যে রওনা হবে এখান থেকে ঝাঁপ ভাঙার পর। আর ওই পারে দেখতেই পাচ্ছ কত সুন্দর থিম করেছে লাইটের, 3D লাইটের, কেন ওখানে অনেক রকম দৃশ্য দেখানো হচ্ছে বাবা মহাদেবকে নিয়ে। এই যে এই বড় ঘাটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঝাঁপ ভাঙা হবে। দেখতেই পাচ্ছ ওখানে আদিযোগীর মূর্তিও এইখানে দেখানো হচ্ছে। হারা হারা মহাদেবও লেখা হচ্ছে ওং নমঃ শিবায়। তোমরা দেখতেই পাচ্ছ ঘাটটা কিন্তু হেভি সুন্দর, কাছ থেকে দেখেছি আমার মন পুরো ভরে গেছে। আর পেছনেই আছে মহাদেবের মন্দির, এখানে আর একটা মন্দির, তারপর আর যেখানে মেন গাজন হচ্ছে সেখানে আর একটা মন্দির আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এইখানে লাইটটা হেভি সুন্দর লেগেছে আমাকে। তো মহাদেবের মূর্তি উঠছিল পরের পর একটা একটা করে, তোমরা কিন্তু এখানের গাজনটা কিন্তু অসময় আমাদের এখানে হয় চৈত মাসে, আর এটা কিন্তু হচ্ছে বৈশাখ মাসে। সব জায়গাতেই আমি শুনেছি চৈত মাসে গাজন হয়, কিন্তু এখানে এসে দেখলাম যে বৈশাখ মাসে গাজন হচ্ছে, কিন্তু দেখে খুবই ভালো লাগলো। তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এখানে সন্ন্যাসীদের ঘাট। তো এখানে সন্ন্যাসীরা চান করে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আর একটা মহাদেবের মূর্তি, এটা হচ্ছে আর একটা মূর্তি। এইখান থেকে মেন মন্দিরে যাবে
সন্ন্যাসীরা চান করার পর পুকুরে তারপরে এখানে মহাদেবের কাছ থেকে ওই মন্দিরে যাবে। এখানেই মহাদেবের মূর্তিটা ছিল, এইখান থেকে বাবাকে পালকি করে নিয়ে জানা হচ্ছে মেন মন্দিরের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পেলে রাস্তায় পথযাত্রাটা মহাদেবের। তো এইখান থেকে বাবা মহাদেবকে নিয়ে যাওয়া হবে। আর দেখো আমরা মন্দিরের পথে যাচ্ছি, মেন মন্দিরের পথে, দেখতে থাকো। তোমরা এই মাত্র বাবার পুজোটাকে 10 টাকা প্রদান করলেন। আমরা গাজন কমিটির পক্ষ থেকে ওনার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি। প্রতিবাসী সুভাষ কলমিস্ত্রি, সুরাজ কলমিস্ত্রি এইমাত্র বাবা বুনশিবের শ্রীচরণে প্রণামী বাবন 100 টাকা প্রদান করলেন। আমরা গাজন কমিটির পক্ষ থেকে বাবা বুনশিবের কাছে ওনার সুস্থতা কামনা করি এবং ওনার কর্মজীবন যাতে খুব ভালো কাটে সেটা কামনা করি। অষ্টম মাঝি, বহরমপুর নিবাসী অষ্টম মাঝি এইমাত্র বাবার শ্রীচরণে 20 টাকা প্রদান করলেন। আমরা গাজন পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি। মহেশপুর নিবাসী নান্দু রায় এইমাত্র বাবা শ্রীচরণে 50 টাকা প্রদান করলেন। আমরা গাজন কমিটির পক্ষ থেকে ওনার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি বাবার শ্রীচরণে। তো বন্ধুরা, কালকে ঝাঁপ ভাঙার পর দেখতেই পাচ্ছ ঝাঁপের ডালাগুলো ঝাঁপ ভাঙার পর মেন মন্দিরের দিকে এই যে জিনিসটা দেখছো, এতে করে সন্ন্যাসীদের চাপিয়ে নিয়ে মন্দিরের দিকে আসবে। একের পর এক দুজন করে চাপিয়ে নিয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা করে। আর এই ভিডিওটা দিন গাজনের দিন আসবে, তোমরা দেখতে